সিরিয়াসলি আমি স্বপ্ন দেখতেছি না তো? আমার গ্রুপে বিবেস প্লেয়ার? হ্যাঁ হ্যাঁ সত্যি কসম, আমি ওনার অ্যাড পাঠাইনি। তুমি না বললে যে আমার ফ্রেন্ডের সাথে তোমার অ্যাড নেই, তাহলে তুমি ওর গ্রুপে আসলে কিভাবে? মানে দোস্ত আরেকটা কথা, তোর গার্লফ্রেন্ড তো আমাকে প্রপোজ করছে। আজকে আমি গেমিং হাসিফ এই গ্রুপে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার আইডিতে একদিন বিবেজ থাকবে। তুই আজকে এই বিবেজের কারণে আমাকে ছাড়লি না। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য আজকে আরো একটু নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। সো লেটস গো এন্ড বিগিন দ্য শো। কি ব্যাপার জান? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছি? আরে জান, আমি একটু বিজি ছিলাম তো, একটু বাইরে ছিলাম, তাই একটু গেমে আসতে লেট হয়ে গেল। যাও তো, তোমার সাথে কোনো কথা নেই। আচ্ছা জান, সরি। নেক্সট টাইম থেকে এরকম করলে তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা রে বাবা, ঠিক আছে, নেক্সট টাইম আর হবে না এরকম। যাই হোক, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ হয়েছে, তুমি? আমিও করেছি। আচ্ছা দাঁড়াও, আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে অ্যাড দিয়েছে, দেখি তো ও কি বলে। ওকে ঠিক আছে। দোস্ত কি অবস্থা তোর? ও মাই গড, ভিভাস প্লেয়ার? সিরিয়াসলি আমি স্বপ্ন দেখতেছি না তো? আমার গ্রুপে ভিভাস প্লেয়ার? ভাই ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। তোমার ফ্রেন্ডের কাছে ভিভেদ আছে? ও মাই গড, আমি তো জানতামই না। আরে তুমি এভাবে কেন বলতেছো? ও তো আমার ফ্রেন্ডই। আমার ভিভেজ অনেক ভালো লাগে, তাই বললাম আর কি। আমি ভাবতেও পারিনি তোমার কাছে ভিভাস প্লেয়ার অ্যাড আছে, তাও আবার তোমার ফ্রেন্ড। এখানে না বাবার কি আছে, সে আমার ফ্রেন্ড, তার কাছে বিবেচ আছে, তাই কি হয়েছে? কি দোস্ত, এটা তোর গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ গার্লফ্রেন্ড। আচ্ছা দোস্ত থাক রে, আমি একটু কাজ করব, তোরা কথা বল। ওকে, ভালো থাকিস। এইটা কেমন ব্যবহার ছিল? কেমন ব্যবহার মানে? কি করলাম আমি আবার? মানে আমার ফ্রেন্ডের কাছে বিবেচ আছে তাই বলে ওকে দেখে চিল্লাইতে হবে? কোথায় চিল্লালাম? আমি জাস্ট ওনাকে একটু বিগ ফ্যান বললাম। তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য একটা ছেলেকে বিগ ফ্যান বলবা, বিষয়টা একটু কেমন দেখা যায় না? পার্সোনালি ভিভেজ আমার অনেক ভালো লাগে, তাই ওনাকে একটু বিগ ফ্যান বললাম। তাই বলে কি এইভাবে বলে? এখানে আমি ছোট হলাম না আমার ফ্রেন্ডের সামনে? সে তো ভাববে যে আসিফের গার্লফ্রেন্ড আমাকে বিগ ফ্যান বলছে। এখানে ছোট হওয়ার কি আছে? ওনার কাছে ভিভেজ আছে তাই আমি ওনাকে বিগ ফ্যান বলছি। তুমি তোকে অ্যাডও পাঠাইছো তাই না? না না না, আমি ওনাকে অ্যাড পাঠাইনি। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি কসম, আমি ওনার অ্যাড পাঠাইনি। আচ্ছা যাই হোক, আমি এখন একটু অফলাইন যাব, আমার একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে। তো তো আমি আবার একটু পরে আসবো গেমে। হ্যাঁ ওকে ওকে, যাও, সাবধানে যেও যান। আচ্ছা, আর কোনো ছেলেদের গ্রুপে যাবা না, কোনো ছেলেদের সাথে গেম খেলবা না কিন্তু। আচ্ছা যান, ঠিক আছে, যাবো না, যাও। A few moments later. আরে ও দেখা যায় অনলাইন, কার গ্রুপে দেখি তো যাই। কি ব্যাপার, অ্যাড নিচ্ছে না কেন? দেখি আবার পাঠাই। আজব তো, অ্যাড নিচ্ছে না কেন? এতবার অ্যাড দিচ্ছি, গ্রুপে অ্যাড নিচ্ছে না কেন? না এখন তো রাগ উঠে যাচ্ছে, অ্যাড নিচ্ছে না কেন এখনো? এদিকে দেখা যায় আমার বন্ধু অনলাইন, দেখি আমার বন্ধুর গ্রুপে যাই। কি রে তুমি এইখানে? তুমি? দোস্ত কি অবস্থা রে? একটু ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম আর কি। তোমাকে কয়বার অ্যাড পাঠাইছি, তুমি গ্রুপে নিচ্ছিলে না কেন? আরে আমি একটু কথা বলতেছিলাম তোমার ফ্রেন্ডের সাথে। তুমি না বললে যে আমার ফ্রেন্ডের সাথে তোমার অ্যাড নেই, তাহলে তুমি ওর গ্রুপে আসলে কিভাবে? মানে? লল, সব বোঝা শেষ আমার। দোস্ত আরেকটা কথা, তোর গার্লফ্রেন্ড তো আমাকে প্রপোজ করছে। মানে আমার গার্লফ্রেন্ড তোকে প্রপোজ করছে? দোস্ত আমি তোকে বলতাম, কিন্তু আমি জাস্ট তোর গার্লফ্রেন্ডের কথাগুলো শুনতেছিলাম। বন্ধু দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর তোর গার্লফ্রেন্ড আমাকে গ্রুপে এসে প্রপোজ করছে, আরো কত কি নোংরা কথা টথা বলছে, ওইগুলো আর তোরে কি বলবো। আচ্ছা ওই আমার বন্ধু যা বলতেছে এগুলো সত্যি কি? মানে কি? আমি আপনাকে বিশ্বাস করে এত কিছু বললাম, আর আপনি হাসিবকে কেন বলতেছেন এই কথাগুলো? ও আচ্ছা, তার মানে বোঝা শেষ। তোর যদি বিশ্বাস না হয়, আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি ওর ভয়েস, আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখ। আরে না বন্ধু, পাঠাতে হবে না, আমার সব বোঝা শেষ। আজব, আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। বিশ্বাসঘাতকতা মানে? তুমি আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করো, আবার আমাকে প্রপোজ করো, লজ্জা করে না তোমার? আমি তো জাস্ট তোমার কথার সাথে সাথে তাল মিলাচ্ছিলাম তোমার কথাগুলো শোনার জন্য। ছি, আমি এটা তোমার কাছে আশা করিনি। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার বন্ধুকে অ্যাড পাঠাইছো নাকি, তুমি বললা যে না, কসম আমি অ্যাড পাঠাইনি। অথচ এখন এসে দেখি যে তুমি আমার বন্ধুর গ্রুপে, তারপর আবার আমার বন্ধুকে তুমি প্রপোজও করছো। এতটা খারাপ তুমি, এতটা বেমান আমি কখনো ভাবতেই পারিনি। সরি হাসিব জান, মাফ করে দাও প্লিজ।
চুপ, বিশ্বাসঘাতক বেঈমান প্রতারক কোথাকার, তোর মুখে আমার নাম উচ্চারণ করবি না। আর হ্যাঁ, কি জানি বলছিলি, তোর ভিভেস অনেক ভালো লাগে তাই না? আজকে আমি গেমিং হাসিফ এই গ্রুপে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার আইডিতে একদিন ভিভেস থাকবে। তুই আজকে এই ভিভেসের কারণে আমাকে ছাড়লি না, এই ভিভেসের কারণে তুই আমার সাথে যে বেইমানিটা করলি না। আমি আজকে এই গ্রুপে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে আমি গেমিং হাসিফ, আমার আইডিতে ভিভেস আমি আনবো ইনশাআল্লাহ। আর তোর মতো বেইমানের কোনো জায়গা নেই আমার মনে। প্লিজ জান, প্লিজ লাস্ট বারের মতো মাফ করে দাও, এরকম ভুল আর কখনো হবে না, প্লিজ জান। একটা কথা আছে না যে ভুলের ক্ষমা আছে, বেইমানের না। তো গাইস কি বলবো, আজকে আমার আইডিতে ভিভেস নেই বলে আমার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের উপর ক্রাশ খায়, তাকে ভালো লাগে, তাকে প্রপোজ পর্যন্ত করে। মানে ভাই কি বলবো, এখানে সততার কোনো মূল্য নেই। তুমি সৎভাবে কাউকে ভালোবাসবা তো বাস খাবা। তোমার আইডিতে অনেক কালেকশন আছে, তোমার ভিভেস আছে, তোমার টাকা পয়সা আছে, তোমার সব আছে, তোমার এগুলা নেই, তোমার কিচ্ছু নেই। তো গাইস এটা তো তোমরা দেখলাই যে আজকে আমার আইডিতে ভিভেস নেই বলে আমার গার্লফ্রেন্ড অন্য একটা ভিভেস ছেলের সাথে চলে গেল। মানে এখানে ভাগ্য ভালো যে ভিভেস ছেলেটা আমার ফ্রেন্ড ছিল, আর বিষয়টা আমি জানতে পেরেছি। তো গাইস এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে যাকেই ভালোবাসো কোনো লোভী মেয়েকে ভালোবাসো না। যে তোমাকে শূন্য অবস্থায় ভালোবাসে সে তোমাকে অলওয়েজই ভালোবাসবে। তো যাই হোক গাইস, এটা তোমাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও ছিল। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। আল্লাহ হাফেজ।